সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তাই তোমাদেরকে আর ব্লগের মাধ্যমে কিছু দেখাতে পারিনি। এতটা তাড়াতাড়ি উঠতে হয়েছে, আমি 3টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এখানে, কারণ কলকাতায় সবাই জানো অনেকটা জ্যাম থাকে, তবুও এত তাড়াতাড়ি ওঠার পরেও জ্যামে ফেসে গিয়েছি। তারপর ক্যাব বুক করে তাড়াতাড়ি চলে এসেছি হাওড়া স্টেশনে। এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, আমরা যাচ্ছি এখন, এটা হয়েছে হাওড়া টু দীঘা, তো আমরা যাচ্ছি এখন দীঘা। এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন থেকে এই মাত্র 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই মাত্র ট্রেন ছাড়লো, দেখতে পাচ্ছ। তো দীঘা গিয়ে নেক্সট ব্লগের মাধ্যমে সবকিছু দীঘা কি কি করি, কোথায় থাকি বা কতটা মজা করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি এক এক করে ব্লগের মাধ্যমে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো আমার সাথে থাকবে, পাশে থাকবে আর দেখতে থাকবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ 4 ঘন্টা জার্নিতে আমি চলে আসলাম দীঘা। এটা হলো দীঘা স্টেশন, আর এখানে অনেক টোটো আছে, টোটো পাওয়া যায়। দেখতে পাচ্ছ আমি টোটোতে উঠে বসলাম, দীঘাতে তো চলে এসেছি। এখন আমরা হোটেল বুকিং করে রেখেছি, এখন যাব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার রুমে। তো দীঘা আমি এই রুমটা নিয়েছি, দেখতে পাচ্ছ আমি আগেই বুকিং করে ফেলেছিলাম। তো তোমাদের সাথে সেটাই আমি এখন শেয়ার করছি, দেখতে পাচ্ছ। শুধু আমি আসিনি, আমার সাথে আমার বর্দিবাই এসেছে, বর্দিবাইরা এসেছে, তো ওরাও থাকবে, তাই এখানে একটু বড় রুম নিয়েছি। আর পাশে আরও 2টা রুম নেওয়া হয়েছে আমাদের রিলেটিভস সবার জন্য, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ শাওয়ার আছে, এটা বাথরুম আমাদের, ব্যালকনি। আমি ফ্রেশ হয়ে যাই, অনেকটা টায়ার্ড আছি, অনেক সকালবেলা উঠতে হয়েছে ট্রেনের জন্য, ট্রেনের টাইম অনেকটা তাড়াতাড়ি আর্লি মর্নিং ছিল। তো চলো আমি এখন ফ্রেশ হয়ে যাই, তারপর চলে যাবো দীঘা বিচে কিছু খাওয়া দাওয়া করে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি দীঘা ঘুরতে। এটা হলো উদয়পুর বিচ, যেখানে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ। গরম আছে অনেকটা, ঠান্ডার দিন অনেক গরম লাগছে। তো চলো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, দীঘা বিচ থেকে উদয়পুর বিচের দূরত্ব প্রায় ধরো 5 থেকে 10 মিনিটের ভিতরেই চলে যেতে পারবে। আর উদয়পুর বিচে অনেকটাই সুন্দর ভিউ, কারণ উদয়পুর বিচে গেলে তোমরা এখানে টেন্ট লাগিয়ে বসতে পারবে, তারপর অনেক ধরনের খাবার আছে যেগুলোর এনজয় নিতে পারবে। তারপর ওইখানে গেলে তোমরা রিলস করতে পারবে, ব্লগ করতে পারবে, সব কিছু করতে পারবে। দীঘা বিচও করতে পারবে, তার থেকে বেশি ভালো হবে উদয়পুর বিচে। তো চলো আমি উদয়পুর বিচের ভিউটা তোমাদের এখন শেয়ার করব। অনেক রৌদ্র। তো উদয়পুর বিচে আসলে তোমরা সব কিছু খেতে পারবে, আশা করি সবাই জানো। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এখানে একদম ফাস্ট ফুড অ্যাভেলেবল আছে, ডাবের জল থেকে ধরে সব কিছুই খাওয়া যাবে, খেতে পারবে, এখানে আছে। তারপর ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের ফিশ আছে, কাঁকড়া ফ্রাই আছে। তো যারা যারা পছন্দ করো খেতে পারবে। আর সবাই তো জানো আশা রাখছি, তবুও আমি বলছি। তো আমি এখানে যাব, গিয়ে একটু জলের মধ্যে নামবো, অনেকটা গরম কিন্তু সত্যি। আর বিকেল দিকে আশা রাখছি বাতাসটা লাগবে, তখন ঠান্ডা লাগবে। এখন তো দুপুর, অনেকটা গরম। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ভিউ পয়েন্ট। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সবাই মিলে খুব এনজয় হচ্ছে, খুব এনজয় করছে সবাই, দেখতে পাচ্ছ। এখানে সবাই পার্টি করতেই বেশি আসে, একদম সাউন্ড টাউন্ড লাগিয়ে সবাই মিলে পিকনিক হচ্ছে এখানে, দেখো। তো আমরা এখানে টেন্ট লাগিয়ে বসেছি, ছাতা লাগিয়ে।
দেখতে পাচ্ছ খুব মজা লাগছে, খুব। যারা আসুনি এখনো সবাইকে বলবো উদয়পুর যে ব্রিজটা আছে সি বিচ, সেই বিচে অবশ্যই আসবে। এগুলো হলো চিংড়ি ফ্রাই দিয়েছে, তারপর ফিশ ফ্রাই দিয়েছে। আমি এখন দেখতে পাচ্ছি চিংড়ি ফ্রাই খাচ্ছি। এখানে এসে আমার অনেক চেনা জানা মানুষও পেয়েছি, কিন্তু অনেক ফ্রেন্ডস পেয়েছি, রিলেটিভস পেয়েছি। খুব টেস্টি আছে, একদম সুপার ডুপার। তো ফ্রেন্ডস, বেড়াতে গেলে কে না মজা করে, সবাই মজা করে, কিন্তু মজার সাথে সাথে একটা কথা মনে রাখবে, যারা এখানে গিয়ে কোনো এজেন্টের হাতে পড়বে না। অনেক ধরনের এজেন্ট পাবে যারা বলবে চলে আসুন দাদা, আমরা আপনাকে টেন্ট লাগিয়ে বসাবো, বসার সুযোগ করে দেব, পার্টি করতে পারবেন, সাউন্ড পাবেন, ফিশ ফ্রাই করে এনে দেবো, যা অর্ডার দেবেন তা পাবেন, এরকম বলবে। কিন্তু আপনাদের কাছ থেকে অনেক বেশি চার্জ নেবে। লাস্টে আপনারা যখন চলে আসবেন এনজয় করে, তারপর ওরা বিল ধরিয়ে দেবে। তো যা করবে নিজে নিজে করবে। অনেক দোকান পাবে, ছোট ছোট অনেক দোকান পাবে, সেই দোকানের মধ্যে তোমরা যা খেতে চাও খেতে পারবে। ওরাই বসার ব্যবস্থা করে দেবে, ওরাই টেন্ট লাগিয়ে দেবে। ও টেন্টের কোনো ফিস লাগে না। কিন্তু অন্য মানুষ গেলে, বাইরে থেকে মানুষ গেলে ওরা কি করে বলে টেন্টের ফিস লাগবে, টেন্টের ভাড়া 200-300 যার কাছ থেকে যত নিতে পারবে তো নেওয়ার ব্যবস্থা করবে, নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো সেই দিকে তোমরা একটু নজর রাখবে। আর দেখতে পাচ্ছ ভিউটা সত্যি খুব ভালো লাগছে। যারা কাপলস আছে তারা, তাদের জন্য, ফ্রেন্ডসের জন্য, ফ্রেন্ডস যারা যাবে ফ্রেন্ডসের জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে গিয়ে সবাই পিকনিক করতে আমি দেখলাম, সবাই মিলে পিকনিক করা যায়। তো সবাই যাবে, সবাই মিলে এনজয় করবে। আমারও খুব ভালো লেগেছে। ওর নাম হয়েছে সুলতান, ঠিক আছে? না না, হয়েছে আমি ধরবো না, এমনি এমনি একটু আদর করে না। তো আপনার ফটো আসে যাবে না সামনে, সেই জন্য বলছি এখান ধরো, আমাকে দেন। আপনি এই দেখে ঘুরে ফটো হ্যাঁ মুতুন। আচ্ছা পরে নেবো। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ওর নাম হয়েছে সুলতান। আমি অ্যাকচুয়ালি ওর পিঠে চড়বো না, কারণ আমি ওকে কষ্ট দিতে চাই না। আমি এভাবে দেখেই খুশি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, নিউ দীঘাতেও আমি গিয়েছি উদয়পুরের সাথে সাথে। তো নিউ দীঘাতে জলটা একটু নোংরা বেশি। তো নিউ দীঘার তুলনায় আমার উদয়পুর বিচটাই ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে স্নানও করলো, দেখলাম অনেক মানুষ। কিন্তু আমি স্নান করিনি, কারণ সাগরের জলে অনেকের স্কিন প্রবলেম হয়, তাই আমি আর স্নান করিনি। শুধু এখানে একটু রিলস করেছি, একটু ব্লগিং করেছি তোমাদের দেখাবার জন্য। একটু হেঁটেছি জলের মধ্যে দিয়ে, খুব ভালো লেগেছে, সত্যি অপূর্ব লেগেছে। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে। আমার নেক্সট আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেই ব্লগে আমি নিয়ে আসবো। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো এভাবে। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুল।